কি ইবনে মাজাহ হাদিস নাম্বার 42 আল্লাহর নবী বলছেন ফালাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনা আযু আলাইহি বিন নওয়াজিদ। সাহাবীরা তোমরা শোনো, তোমরা আমার মৃত্যুর পরে ইখতিলাফান কাসীর, অনেক ইখতিলাফ দেখতে পাবে। তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা। এইটা হাদিস আমরা শুনেছি। তার মানে এখন খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে কি আমরা মানব না? প্রশ্ন থাকতে পারে কি থাকতে পারে না? কথাটা বোঝেননি মনে হয়। আপনাকে এখন বলি, রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাতকেও গ্রহণ করা যাবে না। আরে বেটা, তোমাকে বলি, রাসূলের সুন্নাত থাকার পরে যদি আবু বকরকে না মানা যায়, রাসূলের সুন্নাত থাকার পরে যদি আলীকে না মানা যায়, ওসমানকে না মানা যায়, ওমরকে না মানা যায়, তোমরা কি করে ইমামের সুন্নাতকে মানো?